প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব আইপিপিবি দ্বারা নতুন 3 ধরনের লোনের ব্যাপারে। বিষয়টা হচ্ছে, এখন বর্তমানে আইপিপিবি অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক এইচডিএফসি ব্যাংকের সাথে কোলাবোরেশন করে নতুন 3টি লোন লঞ্চ করেছে ফিনান্সিয়াল নিডসের জন্য কিংবা বিভিন্ন প্রয়োজনের জন্য, যেখানে 3 ধরনের লোনগুলি হচ্ছে 1 নম্বর 2 এবং 4 হুইলার লোন, পার্সোনাল লোন এবং হাউস লোন। এবার এই 3টি লোনের জন্য মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রাখা হয়েছে, কত টাকা থেকে কত টাকা পর্যন্ত লোন এখানে পাওয়া যাবে, কত পার্সেন্ট সুদের হারে লোন পাওয়া যাবে এবং এখানে কিভাবে আবেদন করতে হয়, কি কি ডকুমেন্টস লাগবে, A to Z বিস্তারিত সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আজকের ভিডিওটিতে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য। ওকে, ভিডিওর শুরুতেই সবার প্রথম তোমাদের বলে দিই, এখানে যে কোনো লোন পাওয়ার জন্য এখানে কিন্তু অবশ্যই মিনিমাম তোমাদের 18 বছর বয়স হতে হবে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। ওকে, এবার সবার প্রথম আলোচনা করব 2 এবং 4 হুইলার লোন সম্পর্কে। যদি স্বপ্ন থাকে একটি নতুন বাইক কিংবা গাড়ি নেওয়ার, তাহলে তাদের জন্য এটি একটি বেস্ট লোন। তবে লোন অ্যাপ্রুভ করার জন্য একটাই প্রধান শর্ত এখানে হচ্ছে, তোমাদের স্যালারি রেঞ্জটা হতে হবে 7,000 টাকা থেকে 25,000 টাকার মধ্যে এবং এই লোনের মধ্য দিয়ে এখানে 26,000 টাকা থেকে শুরু করে 2 লাখ পর্যন্ত এখানে কিন্তু লোনটা পাওয়া যাবে। আর যদি স্যালারি রেঞ্জ 25,000 টাকা কিংবা তার বেশি হয়ে থাকে, তাহলে লোন অ্যামাউন্ট 3 কোটি টাকা পর্যন্ত কিন্তু এখানে দেওয়া হয়ে থাকে। এবার বলি ইন্টারেস্ট রেট কিংবা সুদের হার কিরকম। এখানে দেখো, এখানে কম টাকার উপরে লোন নিলে কিন্তু এখানে তোমাদের স্টার্টিংয়ের সুদের হার কিন্তু থাকবে 14.5 এবং বেশি টাকার উপরে কিন্তু এখানে লোনটা নিলে এখানে কিন্তু তোমাদের সুদের হার থাকবে 8.3% থেকে এখানে কিন্তু তোমাদের 11% সুদের হার কিন্তু রয়েছে। ওকে, এখানে কিন্তু লোনের অ্যামাউন্ট অনুযায়ী এখানে কিন্তু সুদের হারটা বিবেচিত হয়। এবার এই সমস্ত লোনের জন্য কিভাবে কোথায় আবেদন করতে হবে ভিডিও লাস্ট পার্টে আলোচনা করা হবে। এবার নেক্সট 2 নম্বর রয়েছে পার্সোনাল লোন। যদি কোনো ব্যক্তির ইমার্জেন্সি কোনো টাকার প্রয়োজন হয়, কোনো অনুষ্ঠানের জন্য টাকার প্রয়োজন হয়, হাসপাতালে কোনো হঠাৎ অপারেশন করতে গিয়ে টাকার প্রয়োজন হয় কিংবা পড়াশোনার জন্য টাকার প্রয়োজন হয়, তাদের জন্য এটি একটি বেস্ট লোন। এখানে লোনের আবেদন করার জন্য এখানে মিনিমাম স্যালারি রেঞ্জ থাকতে হবে 25,000 টাকা প্লাস এবং এখানে লোনটা স্যাংশন করা হয় মিনিমাম 50,000 টাকা থেকে একদম 40 লক্ষ টাকা পর্যন্ত। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের লোনের যে অ্যামাউন্টটা দেওয়া হয়ে থাকে মিনিমাম 50,000 টাকা এবং ম্যাক্সিমাম হয়ে থাকে 40 লক্ষ টাকা। ওকে, তাই অবশ্যই পার্সোনাল লোনের ক্ষেত্রে যে সমস্ত ব্যক্তি এখানে লোনটা নিতে চায়, এখানে কিন্তু 50,000 টাকা থেকে 40 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু এখানে লোনটা অ্যাপ্রুভ করাতে পারে। ওকে, যেখানে লোনের অ্যামাউন্টের অনুযায়ী কিন্তু এখানে সুদের হার কিন্তু বিবেচিত হয়ে থাকে। এখানে কিন্তু মিনিমাম সুদের হার থাকে 10.5 এবং যেখানে 25% পর্যন্ত কিন্তু এখানে সুদের হারটা হয়ে থাকে। ওকে, লোনের যে অ্যামাউন্টটা ওই লোনের অ্যামাউন্ট অনুযায়ী এখানে ডিপেন্ড করে সুদের হারটা কিরকম হবে। এবার নেক্সট 3 নম্বর লোন রয়েছে হাউস লোন। যাদের স্বপ্ন একটি বড় বাড়ি করার, তাদের ড্রিম পূরণ হতে পারে এই আইপিপিবি হাউস লোনের মধ্য দিয়ে। এখানেও কিন্তু সেম ক্রাইটেরিয়া রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু মিনিমাম স্যালারি হতে হবে 25,000 টাকা প্লাস। অর্থাৎ যে ব্যক্তি আবেদন করবে তার কিন্তু অবশ্যই স্যালারি হতে হবে 25,000 টাকা প্লাস এবং এখানে কিন্তু লোনের ভ্যালুটা এখানে শুরু হচ্ছে 5 লক্ষ টাকা থেকে। এখানে লোনটা পাওয়া যাবে 5 লক্ষ টাকা থেকে শুরু করে এখানে কিন্তু তোমাদের আরও বেশি টাকা কিন্তু এখানে দেওয়া হতে পারে এখানে কিন্তু এই বাড়ি তৈরি করার জন্য, যেখানে সুদের হারটা রয়েছে 8.5% থেকে 10% পর্যন্ত। তাই যাদের লোন সত্যি প্রয়োজন, তাদের কিন্তু প্রয়োজন অনুযায়ী এই ভিন্ন ভিন্ন লোনের মধ্যে যে কোনো একটি লোনের জন্য কিন্তু আবেদন করতে পারে। তাহলে এখানে এই সমস্ত লোনের মধ্যে যে কোনো একটি লোনের আবেদন করার জন্য এখানে তাহলে কোন কোন ডকুমেন্টস লাগবে, দেখো এখানে কিন্তু অবশ্যই যে মিনিমাম যে রিকোয়ার্ডেড ডকুমেন্টসগুলো রয়েছে এখানে কিন্তু অবশ্যই তোমাদের বলে দিচ্ছি। দেখো, প্রথম রয়েছে তোমাদের আধার কার্ড লাগবে, অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমরা এখানে ভোটার আইডি কার্ড দিতে পারো, তার সঙ্গে সঙ্গে প্যান কার্ড মাস্ট এবং তার সঙ্গে সঙ্গে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, ব্যাংকের পাসবুক এবং তার সঙ্গে সঙ্গে ইনকামের প্রুফ। এই সমস্ত কিন্তু মিনিমাম ডকুমেন্টস তোমাদের কিন্তু লাগবেই যে কোনো লোনে কিন্তু আবেদন করার জন্য এবং তার সঙ্গে সঙ্গে অনলাইন তোমরা যারা আবেদন করবে অবশ্যই কিন্তু তোমাদের মোবাইল নাম্বার, ইমেল আইডি কিন্তু অবশ্যই লাগবে। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এখানে কিভাবে আবেদন করতে হবে। দেখো, এখানে কিন্তু এই 3টি লোনের জন্য আবেদন করার জন্য 2টি পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে অনলাইন, অর্থাৎ আইপিপিবি এর যে অফিস
অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে, কিংবা দ্বিতীয় পদ্ধতি রয়েছে আইপিপিবি অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের নিয়ারেস্ট যে ব্রাঞ্চ রয়েছে ব্রাঞ্চে ভিজিট করে তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারো। যে সমস্ত ডকুমেন্টসের কথা বললাম এই সমস্ত ডকুমেন্টস কিংবা অন্যান্য ডকুমেন্টস তোমাদের সমস্ত কিছু যদি ভেরিফাই হয়ে যায়, লোন অ্যাপ্রুভ হয়ে যায়, তাহলে কিন্তু লোনের যে অ্যামাউন্টটা ওটা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে। ওকে, তো আশা করি তোমাদের সমস্ত কিছু বলতে পারলাম যে এখন যে বর্তমানে আইপিপিবি অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে এখন এইচডিএফসি ব্যাংকের সাথে টাই আপ করে যে নতুন 3টি লোন লঞ্চ করেছে, এই 3টি লোনের সম্পর্কে তোমাদের এ টু জেড বললাম। যদি তোমরা এই 3টি লোনের জন্য অনলাইন কিংবা অফলাইন আবেদন করতে চাও অবশ্যই কিন্তু আবেদন করতে পারো। এবং আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে এই ইনফরমেশনটা অবশ্যই শেয়ার করে দেবে। ওকে।